নমস্কার। আজকে আরো একটি মঙ্গলবার আমি চলে এসেছি আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে। হ্যাঁ, আজকে একটু সামথিং ডিফারেন্ট অ্যাটায়ার, একটু 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 করে চেষ্টা করছি নিজের পুরোনো অ্যাটায়ারে ফিরে আসা। খুব একটা বেশি না পারলেও জাস্ট 4 months কমপ্লিট হলো আমার এই পোস্ট অপারেটিভ জার্নির। সো চেষ্টা করছি। আপনারা বহুদিন পর আমাকে বোধহয় একটু একটু আগে যেরকম একটু একটু সাজগোজ করে বসতাম, সো এই ফার্স্ট 4 মাস পর একটু চেষ্টা করলাম। জানি না, একটু ভয় ভয় করেছি বডিতে রিয়াকশন হবে কিনা, বাট একটু একটু করে ফিরতে হবে মেন স্ট্রিমে। সো তাই চেষ্টাটুকু করা। যাকে আর বেশি কথা না বাড়ি, আগে আমি আমার কবিতাটা বলে নিই, তারপর বাকি কথা। আজকে আমার কবিতাটি অনেকদিন আগে আমার লেখা। পরপর পরপর যেরকম বিষয় ভালো লাগে বা পাই, সেরকম বিষয় অনুযায়ী তো আমাকে কবিতা লিখতে হয় বা লিখে থাকি আমি। মানে আমার অ্যাকচুয়ালি লিখতে হয় বলে না, আমার ভালো লাগে কবিতা লিখতে। ভালো লাগে, একটা বিষয় পেলাম, হঠাৎ করেই মনে হলো এই বিষয়টা নিয়ে একটুখানি কবিতা লেখা যায় কি, একটু লিখেই দেখি। হঠাৎ করে মনে হয়েছিল তখন, যখন কবিতাটি লিখেছিলাম, যে রূপকথা নিয়ে আজকে আমার কবিতা। তো রূপকথা বিষয়টা আমরা ছোট বয়সের সমস্ত, বিশেষত আমি দেখেছি ছেলে মেয়ে ডিফারেন্স এখানে আমি করছি না, তবে আমার মনে হয় মেয়েরা বোধহয় একটু বেশি ভালোবাসে রূপকথাটা। ওই যে রাজপুত্র আসে, ওই যে ঘোড়ায় চড়ে চলে যায়, ওই জিনিসগুলো আমার খুব ফ্যাসিনেটিং লাগতো। সো জানি জিনিসটা সত্যি নয়, বাস্তবতার সাথে তার কোনো মিল নেই, কিন্তু কাল্পনিক জগতে তো মানুষ বেশি থাকতে ভালোবাসে, বিশেষত আমি তো তাই ভালোবাসি। তো সেই অর্থে রূপকথা নিয়ে মনে হলো একটা কবিতা লেখা যেতে পারে। সো সেই বিষয় নিয়ে আজকে কবিতা। আর বেশি কথা বাড়াবো না, আগে কবিতাটি বলে নিই। রূপকথার এক দেশ ছিল ভাই। রাক্ষস ছিল, খক্ষস ছিল, পরী ছিল, ছিল মৎস্যকন্যা। কিন্তু সবই কি রূপকথা ভাই? তার সাথে কি বাস্তবের কোনো মিল নাই? রূপকথার এক দেশ ছিল ভাই। রাক্ষস ছিল, খক্ষস ছিল, পরী ছিল, ছিল মৎস্যকন্যা। কিন্তু সবই কি রূপকথা ভাই? তার সাথে কি বাস্তবের কোনো মিল নাই? মাঝে মাঝে মনে হয় যদি হতো সব জীবনের গল্পে রূপকথার গল্পের মতো হ্যাপি এন্ডিং, দুষ্টু লোকের হতো শাস্তি। উড়তো আকাশে পক্ষীরাজ, কথা বলতো রাজহাঁস। উঠতো ইচ্ছায় সমুদ্রে ঝড়, আবার হতো বন্যা। যাই থাক বর্ণিত রূপকথার গল্পে, যাই থাক বর্ণিত রূপকথার গল্পে, সবই নয় বানানো, দেখুন ভেবে খানিক। যাদের কথা রাক্ষস রূপে আছে বর্ণিত, তারাই কি নয় ভক্ষক? যারা করে শাসন নারী, গরিব, পশু, পাখি, ছোট্ট শিশুদের মিষ্টি হাসি। বৃদ্ধ বৃদ্ধা তাদের নেয় অসহায়তার সুযোগ, যারা তাদের নেয় যারা অসহায়তার সুযোগ, তারা এইসব ব্যাপারে স্বয়ং সিদ্ধা। আবার ধরুন যারা এখন ব্যবসাদার, তারাই রূপকথায় খ্যাত নামে বণিক। ডাইনি বুড়ি, বিস্কুটের বাড়ি শিশুদের সামনে রাখো, লোভ দেখাবে, ঝোলায় ভরবে তাড়াতাড়ি। শিশুদের সামনে রাখো, লোভ দেখাবে, ঝোলায় ভরবে তাড়াতাড়ি।
এখন তারা কিডন্যাপার বাস্তব জীবনে। তাহলেই বলুন, নেই কি মিল বাস্তব আর রূপকথার? সব ব্যাপারে নাই বা হলো 100% মিল। মোহর ছাগলছানা নাই বা দিল ভুরি ভুরি, হেসে খিলখিল। কথায় আছে গল্পের গরু ওঠে গাছে, তার উদাহরণও নেই কিছু কম। তা নয় থাক আজ, সব কথা না বলাই ভালো, সব কথা না বলাই ভালো, তাতে আবার বাড়বে গেঁড়ো। ধুর বাপু, এবার করি চুপ। একবার করলে লেখা শুরু শব্দের লেগে যায় হুড়োহুড়ি। একবার করলে লেখা শুরু শব্দের লেগে যায় হুড়োহুড়ি। সত্যি কিছুটা ভেবে দেখুন তো, আজকালকার দিনেও আমরা রূপকথার গল্প করতে ভালোবাসি। অন্তত আমি তো খুব ভালোবাসি, আমার ছোট্ট বাচ্চাটা সেও পড়তে খুব ভালোবাসে। পড়তে তো পারে না, তাকে পড়ে শোনাতে হয়। আপনারা জানেন, সেই অর্থে আমি সেই জন্যই নতুন চ্যানেলটি শুরু করেছি। সো ওকে যখন পড়ে শোনাই, ওরও খুব ইন্টারেস্ট লাগে জিনিসগুলোতে, ভীষণ ইন্টারেস্ট নিয়ে শোনে, ভীষণ ইন্টারেস্টিং গল্প। বাচ্চারা কল্পনার জগতে, বাস্তবের জগতে না থেকে কল্পনার জগতে থাকতে বেশি ভালোবাসে। আর আমার মনে হয় আমাদের প্রত্যেকের, যতই বয়স হয়ে যাক, বুড়ো হয়ে যাই বা যৌবনকাল আসুক বা তারুণ্য আসুক বা মধ্য বয়স আসুক, ওই যে মনের বাচ্চাটা, ছোট বাচ্চাটা, তাকে বোধহয় মেরে ফেলাটা উচিত নয়। সো ঠিক বাস্তবের সাথে পুরোপুরি গল্প তো, তাই কিছুটা মনোরঞ্জন বেশ করে যারা লেখক তারা লেখেন। তো বা আমি এখন যেটা বুঝতে পারি লেখিকা হিসাবে, জিনিসটাকে আপনি পিওর ভাবে যদি লিখতে যান, খুব চাচাচোলা ভাষায়, সেটা কিন্তু দর্শকদের পড়তেও ভালো লাগবে না, আমাদের বলতেও ভালো লাগবে না। সেই জন্য রূপকথার গল্প বলে কল্পনার জগতে কিছুটা বাস্তবকেই কিন্তু তুলে ধরা হয়। মানে যেরকম অন্তত আমার মনে হয়েছে, আমি কবিতার মধ্যে দিয়ে সেইভাবেই লেখার চেষ্টা করেছি। আপনারাও ভেবে দেখবেন, জিনিসটা কিন্তু খুব একটা ভুল আমি বলছি না। সত্যি সত্যি কিন্তু এই জিনিসগুলোর সাথে মিল রেখে এই রূপকথাটা কিন্তু পুরোপুরি কাল্পনিক নয়। কারণ যে ফ্যান্টাসি বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলি, তার কিছু কিছু প্রমাণ প্রুফ আমরা পাচ্ছি। তো সবটাকেই কি কাল্পনিক বা কল্পনা বলা যায়? তা কিন্তু নয়। এখন প্যারালাল ইউনিভার্স বা বিভিন্ন এই ধরনের ফ্যান্টাসাইজ জিনিসপত্র মানুষের শুধু যে শুনতে ভালো লাগছে তা নয়, বৈজ্ঞানিক প্রমাণও কিছু কিছু জায়গায় পাওয়া গেছে, কিছু কিছু জায়গায় অরিজিনাল ভিডিও ক্লিপিংস পাওয়া গেছে, যেরকম মৎস্যকন্যার বিষয়টি উল্লেখ করলাম। তো সবটা আমার মনে হয় রূপকথা নয়, রূপকথাটাও তৈরি হয়েছে মানুষের বাস্তব জীবন থেকে। পুরোনো যুগে হয়তো কোনো সময় তাদের দেখা যেত, আমরা যেটা এখন জানি না, জানতে পারিনি, ভবিষ্যতে হয়তো সেগুলো আমরা জানতে পারবো। এগুলো ফিকশন বিষয়, তার্কিক বিষয়। সো সেই নিয়ে বেশি কথা না বলাই ভালো, কারণ যতক্ষণ না প্রমাণ পাচ্ছি, আমরা তো বিজ্ঞান মনস্ক এখনো পর্যন্ত, আবার অনেকে আছি যারা আমরা বিশ্বাস করি এগুলো। তো সেখানে আমরা তর্ক বিতর্ক ডিবেটের মধ্যে যেতে চাইছি না। এটাকে কবিতার মতো করেই শুনবেন, কিন্তু জিনিসটার সাথে আমার মনে হয় বাস্তব জগতের প্রচুর মিল রয়েছে। সেই জন্য আমি এইভাবে বলার চেষ্টা করেছি। আবারও একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমি একটি নতুন চ্যানেল শুরু করেছি, যার নাম হচ্ছে অর্পিতার গল্পের আর গানের ঝুলি। সেখানে প্রত্যেক মঙ্গলবার, যেরকম আমার দুটো চ্যানেলে আসে, একটিতে আমার অ্যানিমেটেড কার্টুন এবং একটিতে আমার লেখা কবিতা পাঠ করে আমি শোনাই, ঠিক সেমনই সেইটাতে আসবে আমার পাঠ করা গল্প, মানে পড়া গল্প। আমি পর্বভাগে বলবো, কারণ বড় বড় গল্প সেগুলো অন্য জায়গা থেকে আমি সংগৃহীত করে পড়ে শোনাচ্ছি। যেরকম ভাবে ঠিক বাচ্চাকে মানুষ গল্প পড়ে শোনায়, আমার ছেলেকে আমি গল্প শোনাতে শোনাতে হঠাৎই এটা আমার মনে হলো যে সব মায়েদেরই ভালো লাগে বাচ্চাদের গল্প পড়ে শোনাতে বা গল্প
বলতে বা বাচ্চাদের গল্প শুনতে। তো এই বিষয়টা আমার মনে হলো যে করলে জিনিসটা মন্দ হবে না। তো সেই জন্য সেই চ্যানেলটি আমি শুরু করেছি এবং আমি একটি পেজও শুরু করেছি, অর্পিতার গল্পের ঝুলি। এবং ওই যে চ্যানেলটি, তাতে মাঝে মাঝে আমি আমার খালি গলাতেই গান দেওয়ার চেষ্টা করব, কারণটা আমি আগের দিনই বলেছি, আজকে আর বলছি না। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন। আমি বারে বারেই বলছি, আপনারা আমাকে কমেন্টস করে জানান আপনাদের কবিতাগুলো ঠিক শুনতে কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। বেশি করে লাইক করুন যাতে সবার কাছে আমার কবিতা পৌঁছতে পারে। এবং আপনারা বিষয়বস্তুটি সাজেস্ট করার সময় কোথা থেকে করছেন, আপনাদের নাম এবং বিষয়বস্তু জিনিসটি লিখে পাঠাবেন, যাতে আমি আমার কবিতায় তাদের নামটা নিতে পারি। এবং আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়গুলি নিয়ে কবিতা লেখার। এবং দেখুন, সবসময় সব বিষয় নিয়ে তো কবিতা হয়তো লেখাটা মাথায় এলো না বা সাবলীল হলাম না, আমি যতক্ষণ না নিজের মনের মধ্যে কনফিডেন্স পাই ততক্ষণ আমি কবিতাটা লিখি না। কারণ অহেতুক, আমার মনে হয় অহেতুক উল্টোপাল্টা জিনিস করে বা উল্টোপাল্টা মানে ধরনভাবে উল্টোপাল্টা ধরনে সেটিকে প্রেজেন্ট করা, মানে আমি নিজে তো হাসির পাত্র হবই, হাসির পাত্রী হবই। এবং 100 বার জোক নিজের উপর নেওয়াটাও একটা অদ্ভুত ট্যালেন্ট, আমি তো মনে করি। তো হয়তো ততটা আমার মধ্যে হয়তো ততটা পেশেন্স নেই। সো নিজের ওপর ওই হাসির পাত্রী হওয়াটা ঠিক আমার মানে আমার নিজের ওপর ভালো লাগে না। আর আমার মনে হয় আমি যদি না লিখতে পারি, যদি না ভালোভাবে ভাষায় প্রকাশ করতে পারি, আপনাদের সামনেও সেটা একটা মানে আপনাদের শুনতেও ভালো লাগবে না, আপনাদের শুধু শুধু সময় নষ্ট করা। তো সেই জন্য আমি চেষ্টা করি যেটি নিয়ে আমি সুন্দরভাবে লিখতে পারবো, সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো, সেটিকেই নিয়ে আসার। এটা কিন্তু কেউ অন্যভাবে নেবেন না, কারণ আমি কাউকে মিন করে কথাটা বলছি না। প্রত্যেকে যা যা করছেন নিজেদের ফিল্ডে, নিজেদের চ্যানেলে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, তার রাইট, সে করতেই পারে, তার ইচ্ছে। এবং এটি একটি সবার জন্য একটি প্ল্যাটফর্ম, ফ্রি স্টাইল প্ল্যাটফর্ম। যার যেটা মনে হয়, যার যেটা রুচি, তিনি সেই অনুযায়ী এবং যিনি যেটা মনে হয় ভালো পারবেন তিনি সেটাই করেন। এটা আমার বোধ, তাদের বোধ আলাদা হতেই পারে। সো সেই জন্য আমি আর কথা বাড়ালাম না ওই ব্যাপারটা নিয়ে। কারণ এটা আমাদের প্রত্যেকের কাছে, যারা আমরা ডিজিটাল ক্রিয়েটর, তাদের প্রত্যেকের কাছে এটি একটি প্রেশাস জায়গা, আমাদের কাজের জায়গা, আমাদের একটা সুন্দর আমাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে ইউটিউবকে এবং ফেসবুককে, তার জন্য ধন্যবাদ। সেখানে প্রত্যেকের ট্যালেন্ট অনুযায়ী, প্রত্যেকের রুচি অনুযায়ী, নিজেদের প্রকাশ করার ধরন অনুযায়ী প্রত্যেকে ভিডিও দিয়ে থাকেন। এটি আমার ধরন, আমার অন্যদের ব্যাপারে কথা বলার। আমি অন্তত মনে করি আমি কথা বলতে অ্যাকচুয়ালি চাই না, মানে আমি মনে করি তার নিজস্ব ব্যাপার, যে যেভাবে ভিডিও ছাড়তে চান তিনি সেভাবেই ছাড়তে পারেন, কারণ সেটা তার রাইট, তিনি একজন স্বাধীন নাগরিক। তবে আমার মনে হয় যে রুচিশীলতা জিনিসটা যার যার নিজের ব্যাপার, কাজেই সেখানে কথা বলাটা, হ্যাঁ আমরা রায় রাখতে পারি, অবশ্যই প্রত্যেকের রায় আলাদা, প্রত্যেকের মতামত আলাদা, তারা রাখতেই পারেন, কিন্তু কাউকে মিন করে অবশ্যই কথা বলাটা ঠিক না। বা সেটা তার নিজের ব্যাপার, যিনি ছাড়ছেন তিনি যদি অ্যাডাল্ট হন বা বাচ্চা হলে অবশ্যই তার পরিবারের ব্যাপার, এবং অ্যাডাল্ট হলে অবশ্যই তার নিজের ব্যাপার। কাজেই সেখানে আমরা বড়জোর মতামত দিতে পারি, কিন্তু তাদেরকে আমি কোনোভাবেই বা আমরা সীমাটাকে বেঁধে দিতে পারি না। তো সেক্ষেত্রে আমি আর কথা বাড়ালাম না। অবশ্যই বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর
এখনো যেহেতু রিকভারি প্রসেসে, রিকভারি অ্যাকচুয়ালি ব্যাটলিং প্রসেস চলছে, সো মাঝে মাঝে সেই আপস অ্যান্ড ডাউনস হচ্ছে শারীরিক দিক থেকেও। সো কোনো সময় যদি আমার কোনো কারণে মিস হয়ে গিয়ে থাকে, সেটি আমি অবশ্যই আপনাদেরকে আগে থেকে ইন্টিমেট করে দেবো, যে আমার ইন্টিমেশন দিয়ে দেবো যে আমি কোনো কারণে দিতে পারলাম না ভিডিও, বা আমাকে তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। এবং অবশ্যই আমাকে কবিতার জন্য কিছু জিনিস ইউজ করতে হয়, কিছু নাম ইউজ করতে হয়, কিছু পরিস্থিতি ইউজ করতে হয়, প্রত্যেকে এটা নিজেদের মধ্যে নেবেন না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। কারণ এটা কবিতার মতো করেই শুনবেন। যদি কোনো পরিস্থিতির সাথে মিল থেকে থাকে তাহলে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। এবং অবশ্যই আপনারা কমেন্টস করে জানান, লাইক করুন, শেয়ার করুন। আর আমি যদি কাউকে গিয়ে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতে ভুলে গিয়ে থাকি, অবশ্যই আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে লিখে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব তার। কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের অদেখা বন্ধু বলতে পারেন, ফেসবুক বা ইউটিউবে আমরা তো কেউ কাউকে ফিজিক্যালি চিনি না, আর চেনা সম্ভব না। তো আমি যদি বাই চান্স আপনাদের মনে হয় যে ভুলে গিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই জিনিসটির ওপর নিজের দেওয়ার চেষ্টা করব কেন বলছি, করব। বাস এটুকুই আজকের জন্য। পরের দিন আবার একটা সুন্দর কবিতা নিয়ে হাজির হয়ে যাব। আজকে একটুখানি লেন্দি হয়ে গেল কবিতাটা, কিছু কথা না বললেই নয়, ওই জন্যই কথাটা বললাম। যেমন দেখুন, আমি এর আগে আমার চিকিৎসার ব্যাপারে যেটা হয়েছিল সেটা নিয়েও আমি কথা বলেছি, তখনও একটু লেন্দি হয়ে গিয়েছিল। আপনারা বোঝেনি, সমস্ত প্ল্যাটফর্মে, বিশেষত ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলতে গেলে বা কোনো কিছু বলতে গেলে একটু রেখে রেখেই বলা উচিত। কারণ সব জায়গায় তো সব কথা বলা যায় না, বা সব জায়গায় সব কিছু খুলে আলোচনা করা যায় না, নাম নেওয়া যায় না। সো সেই জন্যই কথাগুলো, একটা কথার পরিপ্রেক্ষিতে 10টা কথা বলতে গিয়ে ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়। আজকের জন্য টাটা, ধন্যবাদ। আরেকদিন চলে